মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এই গৃহের হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহর অধিকার। আর যে ব্যক্তি এই নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। বল, হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছ? তোমরা যেসব কাজ কারবার করছ আল্লাহ তা সবই দেখছেন। বল, হে আহলে কিতাব, তোমরা এ কেমন কর্মনীতি অবলম্বন করেছ? যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং সে যেন বাঁকা পথে চলে এই কামনা করে থাকো, অথচ তোমরা নিজেরাই তার সত্য পথাশ্রয়ী হবার সাক্ষী। তোমরা যা কিছু করছ সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। হে ঈমানদারগণ, যদি তোমরা এই আহলি কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো তাহলে তারা তোমাদের ঈমান থেকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে। তোমাদের জন্য কুফরির দিকে ফিরে যাবার এখন আর কোন সুযোগটি আছে, যখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহর আয়াত এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল। যে ব্যক্তি আল্লাহকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণে রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছ। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজে নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফল কাম হবে। তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট ও প্রকাশ্য হিদায়াত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে। যারা এই নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে, যেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে। তাদেরকে বলা হবে, ঈমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরি নীতি অবলম্বন করলে। ঠিক আছে, তাহলে এখন এই নিয়ামত অস্বীকৃতির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। এগুলো আল্লাহর বাণী, তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি, কারণ দুনিয়াবাসীদের প্রতি জুলুম করার কোনো ইরাদা আল্লাহর নেই। আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক এবং সমস্ত বিষয়ে আল্লাহর দরবারে পেশ হয়। এখন তোমরা এই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। এই আহলে কিতাবরা ঈমান আনলে তাদের জন্য ভালো হতো। যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, বড়জোর কিছু কষ্ট দিতে পারে। এরা তোমাদের সাথে যুদ্ধ করলে পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর এমনই অসহায় হয়ে পড়বে যে কোথাও থেকে কোনো সাহায্য পাবে না। এদের যেখানে পাওয়া গেছে সেখানে এদের উপর লাঞ্ছনার মার পড়েছে। তবে কোথাও আল্লাহর দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় মিলে গেলে তা অবশ্য ভিন্ন কথা। আল্লাহর গজব এদেরকে ঘিরে ফেলেছে, এদের ওপর মুখাপেক্ষিতা ও পরাজয় চাপিয়ে দেওয়া হয়েছে। আর এসব কিছুর কারণ হচ্ছে এই যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করতে থেকেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এসব হচ্ছে এদের নাফরমানি ও বাড়াবাড়ির পরিণাম। কিন্তু সমস্ত আহলি কিতাব এক ধরনের নয়। এদের মধ্যে কিছু লোক রয়েছে সত্য পথের ওপর প্রতিষ্ঠিত।
তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং তার সামনে সিজদা অবনত হয়, আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে, সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে। এরা সৎ লোক। এরা যে সৎ কাজই করবে তার অমর্যাদা করা হবে না। আল্লাহ মুত্তাকিদেরকে খুব ভালোভাবেই জানেন। আর যারা কুফরি নীতি অবলম্বন করেছে, আল্লাহর মোকাবেলায় তাদের ধন সম্পদ কোনো কাজে লাগবে না এবং তাদের সন্তান সন্ততিও। তারা তো আগুনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানেই তারা থাকবে চিরকাল। তারা তাদের এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষার কণা। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের শস্য ক্ষেতের ওপর দিয়ে এই বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। হে ঈমানদারগণ, তোমাদের নিজেদের জামাতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথা সাক্ষী করো না। তারা তোমাদের দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না। যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয়। তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে ঝরে পড়ে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চাইতে মারাত্মক। আমি তোমাদের পরিষ্কার হিদায়াত দান করেছি, তবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। তোমরা তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো। তারা তোমাদের সাথে মিলিত হলে বলে, আমরাও তোমাদের রাসূল ও কিতাবকে মেনে নিয়েছি। কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙুল কামড়াতে থাকে। তাদেরকে বলে দাও, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পুড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। হে নবী, মুসলমানদের সামনে সে সময়ের কথা বর্ণনা করো যখন তুমি অতি প্রত্যুষে নিজের ঘর থেকে বের হয়েছিলে এবং উহুদের ময়দানে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে নিযুক্ত করছিলে। আল্লাহ সমস্ত কথা শুনেন এবং তিনি সবকিছু ভালো করে জানেন। স্মরণ করো যখন তোমাদের দুটি দল কাপুরুষতার প্রদর্শনী করতে উদ্যোগী হয়েছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন এবং মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা অনেক দুর্বল ছিলে। কাজেই আল্লাহর নাশকরি করা থেকে তোমাদের দূরে থাকা উচিত। আশা করা যায় এবার তোমরা শুকরগুজার হবে। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলছিলে, আল্লাহ তার 3000 ফেরেশতা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করবেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? অবশ্যই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে যে মুহূর্তে দুশমন তোমাদের উপর চড়াও হবে ঠিক তখনই তোমাদের রব 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। একথা আল্লাহ তোমাদের এই জন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আশ্বস্ত হবে। বিজয় ও সাহায্য সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী। আর এই সাহায্য তিনি তোমাদের এই জন্য দেবেন যাতে কুফরির পথ অবলম্বনকারীদের একটি বাহু কেটে দেবার অথবা তাদের এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করার ফলে তারা নিরাশ হয়ে পশ্চাদপসরণ করবে। হে নবী, চূড়ান্ত ফয়সালা করার ক্ষমতায় তোমার কোনো অংশ নেই। এটা আল্লাহর ক্ষমতা ইখতিয়ারভুক্ত। তিনি চাইলে তাদের মাফ করে দেবেন, আবার চাইলে তাদের শাস্তি দেবেন, কারণ তারা জালেম। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সমস্ত আল্লাহর মালিকানাধীন। যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন। তিনি ক্ষমাশীল ও করুণাময়। হে ঈমানদারগণ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো
এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। সেই আগুন থেকে দূরে থাকো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, এবং আল্লাহ ও রাসূলের হুকুম মেনে নাও, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে, এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে, যেমন সব আল্লাহ ভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সর্ব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে, এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়। এ ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুনাহের কাজ করে নিজেদের উপর জুলুম করে বসলে, আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তাঁর কাছে নিজেদের গুনাহ খাতার জন্য মাফ চায়, কারণ আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারেন, এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের ওপর জোর দেয় না, এই ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগিচায় তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। সৎ কাজ যারা করে তাদের জন্য কেমন চমৎকার প্রতিদান! তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও, যারা আল্লাহর বিধান ও হিদায়াতকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথনির্দেশ ও উপদেশ। মন মরা হয়েও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে, তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও। এ তো কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি। এ সময় ও অবস্থাটি তোমাদের উপর এই জন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিনকে, আর তিনি তাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থ সত্য ন্যায়ের সাক্ষী হবে, কেননা জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না, এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুমিনদেরকে বাছাই করে নিয়ে কাফেরদের নিশ্চিহ্ন করতে চাইছিলেন। তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন আল্লাহ দেখেননি তোমাদের মধ্যে মুহাম্মদ একজন রসুল বই তো আর কিছুই নয়। তার আগে আরো অনেক রসুলও চলে গেছে, যদি সে মারা যায় বা নিহত হয় তাহলে তোমরা কি পেছনের দিকে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো লেখা আছে, যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে, এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে। আল্লাহর পথে তাদের ওপর যেসব বিপদ এসেছে তাতে তারা মন মরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি, এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি। এই ধরনের সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাদের দোয়া কেবল এতটুকুই ছিল, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমার সীমা লঙ্ঘিত হয়েছে তা তুমি মাফ করে দাও, আমাদের পা মজবুত করে দাও, এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কারও দিয়েছেন এবং তার চেয়ে ভালো আখিরাতে পুরস্কারও দান করেছেন। এ ধরনের সৎ কর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। হে ঈমানদারগণ, যদি তোমরা তাদের ইশারায় চলো যারা কুফরি পথ অবলম্বন করেছে, তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাদের কথা ভুল। প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী। শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারীদের মনের মধ্যে বিভীষিকা সৃষ্টি করে দেব, কারণ তারা আল্লাহর সাথে তার খোদাই কর্তৃত্বে অংশীদার করে।
যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেননি। তাদের শেষ আবাস জাহান্নাম, এবং ওই জালেমদের ভাগ্যে জুটবে অত্যন্ত খারাপ আবাসস্থল। আল্লাহ তোমাদের কাছে সাহায্য ও সমর্থন দানে যে ওয়াদা করেছিলেন তা পূর্ণ করেছেন। শুরুতে তার হুকুমে তোমরাই তাদেরকে হত্যা করছিলে, কিন্তু যখন তোমরা দুর্বলতা দেখালে এবং নিজেদের কাজে পারস্পরিক মতবিরোধে লিপ্ত হলে, আর যখনই আল্লাহ তোমাদের সেই জিনিস দেখালেন যার ভালোবাসায় তোমরা বাঁধা ছিলে, অর্থাৎ গনিমতের মাল, তোমরা নিজেদের নেতার হুকুম অমান্য করে বসলে, কারণ তোমাদের কিছু লোক ছিল দুনিয়ার প্রত্যাশী আর কিছু লোকের কাম্য ছিল আখিরাত। তখনই আল্লাহ কাফেরদের মোকাবেলায় তোমাদেরকে পিছিয়ে দিলেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তবে যথার্থই আল্লাহ এরপরও তোমাদের মাফ করে দিয়েছেন, কারণ মুমিনদের প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহের দৃষ্টি রাখেন। স্মরণ করো, যখন তোমরা পালাবার কাজে এমনই ব্যস্ত ছিলে যে কারোর দিকে ফিরে তাকাবার হুঁশও কারো ছিল না, এবং রাসূল তোমাদের পেছনে তোমাদের ডাকছিল। সে সময়ে তোমাদের এহেন আচরণের প্রতিফল স্বরূপ আল্লাহ তোমাদের দিলেন দুঃখের পর দুঃখ। এভাবে তোমরা ভবিষ্যতে এই শিক্ষা পাবে যে যা কিছু তোমাদের হাত থেকে বের হয়ে যায় অথবা যে বিপদই তোমাদের উপর নাজিল হয়, সে ব্যাপারে দুঃখিত হবে না। আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে জানেন। এ দুঃখের পর আল্লাহ তোমাদের কিছু লোককে আবার এমন প্রশান্তি দান করলেন যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু আরো একটি দল নিজের স্বার্থই ছিল যার কাছে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ সম্পর্কে নানান ধরনের জাহেলি ধারণা পোষণ করতে থাকল, যা ছিল একেবারেই সত্য বিরোধী। তারা এখন বলছে, এই কাজ পরিচালনার ব্যাপারে আমাদের কি কোনো অংশ আছে? তাদেরকে বলে দাও, কারো কোনো অংশ নেই। এ কাজের সমস্ত এখতিয়ার রয়েছে একমাত্র আল্লাহর হাতে। আসলে এরা নিজেদের মনের মধ্যে যে কথা লুকিয়ে রেখেছে তা তোমাদের সামনে প্রকাশ করে না। এদের আসল